بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث رسولا من أنفسهم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي من عاشك مولاه بلا عشق لنا من عاشك مولاه بلا عشق لنا جمل جهاز في التجلي سيرجانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সর্বপরি প্রশংসা বিশ্ব জগতের বিশ্ব মালিক বিশ্ব জগতের বিশ্ব খালিকের আলী সুন্দর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে জামাত নামাজ আদায় করবার মুহূর্তে দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করার যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুযোগ করে দিয়েছেন এই সকলে অবনত চিত্তে ভক্তি করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার সরকার দোয়ার রহমাতুল লিল আলামিনের দরবারে দরুদ এবং সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ ও মুহতারাম গত কয়েক জুমা ধরে আলোচনা চলছিল যে একজন মানুষ এবার ইন্তেকাল করেন আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল একজন মানুষ যে ইন্তেকাল করে স্থানান্তরিত হয় এটা হলো ছয় মাস প্রথমে আমরা ছিলাম রূহ জগতে ওখান থেকে আসলাম ইন্তেকাল করে মায়ের পেটে ওখান থেকে ইন্তেকাল করায় আল্লাহ পাক আলমের সামাদ তার দুনিয়ার জগতে নিয়ে আসলেন ওখান থেকে এই দুনিয়া থেকে আবার ইন্তেকাল করায় আল্লাহ পাক আমাদের কবর নেবেন কবর থেকে আবার ইন্তেকাল করায় স্থানান্তর করায় আরেক জায়গাতে নেবেন ওটা নাম হলো হাসরের ময়দান হাসরের মাঠ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন নিজের হেদায়েতের মাকসাদকে সামনে রেখে পাশাপাশি আল্লাহ পাক যদি আপনাদেরকেও কিছু হেদায়েত দান করেন এই উদ্দেশ্য সামনে রেখে হাসরের মাঠ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজিজ মুআজ্জাজ মুহতারাম একেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমি আপনাদের খেদমতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি
তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন। কিসের মাধ্যমে? ইয বাআসা রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে রাসূল পাঠানোর মাধ্যমে। অর্থাৎ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ থেকে পাঠিয়েছেন। আমাদের রাসূল মানুষ নাকি ফেরেশতা? বলেন। সকল নবীরাই মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন নাকি জিন ছিলেন? মানুষ ছিলেন। কে ছিলেন? বলেন। মিন আনফুসিহিম মানে কি? মানুষ থেকে মানুষ নবী পাঠিয়েছেন আমাদেরকে। সকল এই যত নবী এসেছেন সকল নবীরা মানুষ ছিলেন, কেউ ফেরেশতা ছিল না, কেউ জিন ছিল না। কেউ বলে নবীদেরকে মানুষ বলার দ্বারা নবীদের সম্মান কমানো হচ্ছে। নবীদেরকে মানুষ বলা মানে নবীদের সম্মান কমানো। আসলে ছোট মুখে বড় কথা শোভা হয় না। তো আমাদের এক বুজুর্গ বলছে, বলে যারা বলে মানুষ নবী বানায় আল্লাহ সম্মান কমাইছে, এরা আসলে মানুষ হতে পারেনি, এরা আসলে মানুষ হয় না। এই জন্য মানুষের মূল্য দাম তারা বোঝে না। আল্লাহ পাক কুরআন হাকিমের এক আয়াতে কারিমার ভিতর বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন, আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ পাকের ঘোষণা। তো মানুষ নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সব মানুষ কি এক? বলেন। এই এলাকার ভিতরে যত মানুষ আছে মর্যাদার সম্মানে সব মানুষ কি এক? বলেন। সব মানুষের সম্মান এক নয়। বাবার যদি 5 ছেলে থাকে, এক এক ছেলের মর্যাদা এক এক রকম। কেউ বা খেটে খাওয়া, মাঠে খেটে খায়, তার সম্মান এক রকম। কেউ সচিব মন্ত্রণালয়ে চাকরি করে, তার মর্যাদা আর এক রকম। কি বলেন? ঠিক আছে না? মানুষ হলে সবগুলো এক নয়। যেমন রেল স্টেশনে দেখা যায় রেল লাইনের পাশে অনেক পাথর পড়ে থাকে। এই পাথরগুলো তেমন কোনো মূল্য আছে? তেমন কোনো মূল্য নাই, নরমাল, একবারে দুর্বল, অল্প দাম। আর একটা পাথর আছে খানায় কাবার সাথে, এর নাম হলো হাজরে আসওয়াদ। এই পাথরে চুমুক দিলে, স্পর্শ করলে তার গুনাহ চুষে নেয়। বলেন তো রেল লাইনের যে পাথর আর হাজরে আসওয়াদের পাথরের মূল্য কি সমান? না। বিশ্বনবী হলেন হাজরে আসওয়াদের পাথর, উনি মানুষের গুনাহ চুষে নেয়। আমরা হলাম রেল লাইনের পাথর, আমাদের কোনো তেমন দাম নাই। নবীজির সামনে আমাদের তেমন কোনো দাম নাই। এই জন্য মানুষ রক্তে মাংসে মানুষ হলেই যে মানুষ তা নয়। সকল মানুষের মর্যাদা এক নয়। যদি কেউ বলে এও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, আমরাও মানুষ, তো প্রধানমন্ত্রীর গদিতে আমরা বসতে পারি না কেন? কি বলেন? কথা ঠিক আছে না? আর বসতে মাংস হলেই তাকে শুধু মানুষ বলা যায় না। কেউ বলেন গর্বসূরত ইনসান দে আদমিয়ত, গর্বসূরত ইনসান দে আহমদু জাহরুখান এক সাবদে, আহমদু জাহরুখান এক সাবদে। বলে মানুষের মতো মানুষ হলেই যদি মানুষ বলা যেত, সূরত আকৃতিতে এক হলেই যদি একই সম্মানের মনে করা হতো, তাহলে বিশ্ব নবী আর আবু জাহালকে একই মনে করা হতো। রসুলের সঙ্গে আবু জাহালের সূরত শিখলে কিছু মিল ছিল, তারপরেও এ যাবৎ কেউ নিজের ছেলের নাম, নিজের ভাতিজার নাম, নাতির নাম আবু জাহাল রাখে? বলেন, রাখে না। কারণ সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো আবু জাহাল, আর সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হলো বিশ্ব নবী। সূরত শিখলে এক হলে এক বলা যায় না। এই জন্য যারা বলে নবীকে মানুষ বললে সম্মান কমে যায়, তারা বোঝে না, তারা বোকার স্বর্গে বাস করে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ নবী দিয়েছেন। মানুষ নবী দিয়ে কি করছেন? আমাদের উপকার করেছেন। এটা আল্লাহ পাকের নিজের ভাষ্য। কেমন উপকার? আপনারা জানেন কিছু কিছু মানুষ আছে যারা বক শিকার করে, বক ধরে। বক ধরতে হলে কিন্তু বগই লাগে। বক একটা খাঁচায় নিয়ে বন্দি করে রাখে, পায়ে একটা সুতা থাকে, মালিক দূরে দাঁড়ায় থাকে।
ওই বকটা কিছু আওয়াজ দেয়, টকটক করে আওয়াজ দেয়, ওই বককে দেখে বাকি বকগুলো আসে, হাত ফেলা আছে। এখন মালিক দূরে থেকে একটা রশি লাগানো আছে, ওই যে বকটা তার ব্যক্তিগত শিকারী বক। এখন কিছুক্ষণ পর পর মালিক সুতা ধরে টান দেয়, আর এই বকটা আওয়াজ দেয়, অন্য বকগুলো তার সামনে আসে, এসে ঠোকরা ঠুকরে লাগার কারণে শিকারী বকটা মাথা থেকে এরকম ভাব পশম গুলে উঠে যায়, রক্তাক্ত হয়ে যায়। আবার মালিকের দিকে নজর করে, মালিক আবার সুতা ধরে টান দেয়, মালিককে বোঝায়, মালিক আপনার শিকারী বক আমি, দেখেন আমাকে ওই বকগুলো ধরতে যাওয়ার কারণে অন্যান্য বকগুলো আমাকে ঠোকর দিয়ে রক্তাক্ত করে ফেলতেছে, তবুও আমি ছাড়ি নাই, আপনার বিধান পালন করতেছি। ঠিক তদ্রুপ সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতর এসেছেন, এসে মানুষদের দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের পথে রাখতেছে, ইসলামের পথে রাখতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর দাওয়াত দিয়েছেন, পাথর খেয়েছেন, তবু ওই যে আল্লাহ পাকের কাছে একটা কুদরতি রশি আছে, আল্লাহ পাক ধরে টান দেয়। পয়গম্বর নূহ বলে, আল্লাহ অনেক কষ্ট করেছি, আরো করতেছি, তবু আপনার দ্বীনের দাওয়াত আমি ছাড়তেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দমদার শহীদ করেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য অগণিত কষ্ট স্বীকার করেছেন, রক্ত রঞ্জিত হয়, অনেক কষ্ট স্বীকার করে, অনাহারে থাকে, তারপরে দাওয়াত ছাড়ে না। আল্লাহ পাক ওই যে বকের রশি যেমন তার মালিকের হাতে, আল্লাহ পাকের হাতে আসে, প্রত্যেক পয়গম্বরের এক একটা রশি আছে। এই জন্য আল্লাহর সঙ্গে পয়গম্বরদের সম্পর্ক ডাইরেক্ট সম্পর্ক। আমাদের সঙ্গে আল্লাহর কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে? আমাদের সঙ্গে আল্লাহ পাকের কোনো ডাইরেক্ট সম্পর্ক নাই। আল্লাহ পাক এই যে বকটা, এখন সে পূর্ণ বকগুলোকে নিয়ে আসার চেষ্টা করে, এটা কি এমনি মনে হয়েছে না প্রশিক্ষণ লাগছে? প্রশিক্ষণ লাগে না, তার মালিক তাকে প্রশিক্ষণ দিছে। ঠিক তদ্রুপ প্রত্যেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশিক্ষণ দিয়েছেন। পয়গম্বর এমনি দাওয়াত দেন, এমনি বলেন, বিপদ আসবে এভাবে ধৈর্য ধারণ করেন। পয়গম্বররা আল্লাহর কাছে শিখছে, শিখে এগুলো আমাদের কাছে পৌঁছাবেন। এই শিখানো ওলা বক ধরার জন্য যেমন বক লাগে, মানুষকে মানুষ করতে হলে আরেকজন মানুষ তৈরি লাগে, আরেকজন মানুষ তৈরি লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন নবী দেন নাই, ফেরেশতা নবী দেন নাই, মানুষ নবী দিয়েছেন। কারণ মানুষ নবী ছাড়া মানুষকে মানুষ করা যাবে না। আরো বোঝেন, অনেক সময় নামাজের ওয়াক্ত হয়ে যায়, পেশাবের ব্যাগ এসছে, পায়খানার চাপ এসছে। এখন নবী যদি মানুষ না হয় জিন হতেন, নবী যদি মানুষ না হয় ফেরেশতা হতেন, নবী এটাই বলতেন যে তুমি পেশাবের চাপ নিয়ে নামাজ পড়ো, পায়খানার চাপ নিয়েই নামাজ পড়ো, এভাবেই তোমাকে নামাজ পড়তে হবে। কারণ ফেরেশতাদের কোনো খাবারের প্রয়োজন আছে বলা, কোনো পেশাব পায়খানা আছে? ফেরেশতারা বুঝতো না যে পেশাব পায়খানার চাপ যে কত বড় কষ্টকর। মানুষ নবী হওয়ার কারণে পয়গম্বর বোঝে যে পেশাবের চাপ অনেক বড় কষ্টকর, এটা নিয়ে নামাজ পড়লে নামাজের একাগ্রতা আসবে না। এই জন্য মাসআলা হলো, যদি কারো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাতও দেরে গেছে, দাঁড়ায় গেছে, তো সেই জন্য পেশাব পায়খানা জরুর ছেড়ে এসে নামাজে দাঁড়ায়, নামাজের একাগ্রতার সহিত নামাজ আদায় করে। এরকম ভাবে ক্ষুধা লাগছে, নামাজের সময় হয়ে গেছে, এখন দেখা গেছে বাস দৌড়াই চলে আসলেন। নবীর আদর্শ হলো যে তোমার ক্ষুধা যদি খুব বেশি লাগে, আগে খাবার খাও, খাবার খেয়ে মসজিদে এসে নামাজ আদায় করো। যদিও জামাত ছুটে যায়, তুমি জামাত ছাড়া আদায় করো। কারণ নবী জানেন যে ক্ষুধার যন্ত্রণা অনেক ভয়াবহ। কি বলেন, ঠিক আছে না? আচ্ছা, মনে করেন খাবার রান্না হয়ে গেছে, আপনারা এসে নামাজ দাঁড়াইছেন, কই মাছ ভাজি করা আছে, গরুর গোশত বোনা করা আছে। এখন নামাজের ভিতর ক্ষুধার কারণে ইমাম সাহেব যদি সূরা ইখলাস দেয়, আর আপনার তো টার্গেট হলো খাবার দিকে, নামাজের সময়টা হয়ে গেল, খাবারটা খেতে পারলাম না। আর এই ইমাম সাহেব কেরাত তো ছাড়ে না, লম্বা কেরাত দেয়, ছোট কেরাত দিতে পারে না। কি বলেন, মনে হয় না? নবী মানুষ হওয়ার কারণে বুঝে যে আমার উম্মতের ভিতরে এই সমস্যাগুলো তৈরি হবে। এই জন্য রাসূল বলছে আগে খাবার খাও, এরপর নামাজ আদায় করো। বলে নামাজকে খাওন বানায় না, অর্থাৎ রুকুতে গিয়ে চিন্তা করো না খাওয়া দরকার, ওই মাছগুলো আমরা সবগুলা খাই গেল, এই গরু গোস্তগুলো আমরা সব খাই। এই যে নামাজটা যেন খাওন হয়ে গেল না, নামাজের ভিতরে খাওয়ানোর টেনশন। রাসূল বলেন যে না, নামাজকে তোমরা খাওন বানায় না, খাওন দ্বারা তোমার নামাজ বানায়। কিভাবে? তোমরা ভাত খাইতেছো, নামাজের সময় চলে যাচ্ছে, এই আরে নামাজের সময় চলে যাচ্ছে, তাকবীরুল্লাহ ফুল হয়ে গেল, 1 রাকাত চলে গেল, 2 রাকাত চলে, এই যে বলে খাওনকে তোমরা নামাজ বানাও, নামাজকে তোমরা খাওন বানায় না। নবী যদি ফেরেশতা হতেন, নবী যদি জিন হতেন, এই দুঃখটা আমাদের বুঝতেন বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নবী পাঠাইয়া আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন।
তবে একটা কথা হলো, এই আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠায়া মুমিনদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, রহমত করেছেন। এখন অন্য আয়াতের ভিতরে ভিন্ন মত আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো গো নবীজি, আপনাকে আমি এমনি এমনি পাঠাই না, আমি সমস্ত পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত বানায় পাঠাইছি। আর ওই আয়াতের ভিতরে বলছে শুধু মুমিনের জন্য রাসূল রহমত শুরু। এই আয়াতের ভিতরে পুরা পৃথিবীবাসী, পুরা পৃথিবীর ভিতরে মুশরিক আছে না নাই? কথা বলেন, মুশরিক আছে না? কাফের আছে না? অমুসলিম আছে না? মুরতাদ আছে না? নাস্তিক আছে না? আছে না? তো রাসূল তাহলে এই অমুসলিমদের জন্য কি রহমত স্বরূপ। তবে যদি সকলের জন্য রহমত স্বরূপ হয়, রাসূল ওখানে আল্লাহ পাক ওখানের ভিতরে শুধু মুমিনদের জন্য রাসূল রহমত স্বরূপ বললেন কেন? বলে হ্যাঁ, রাসূল মুমিনদের জন্য রহমত স্বরূপ, কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ। তবে মুমিনদের জন্য রাসূল হলো স্থায়ী রহমত স্বরূপ, আর কাফের মুশরিকদের জন্য অস্থায়ী। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির পানিটা যদি পাথরের উপর পড়ে, কোনো শক্ত পাথরের উপর পড়ে, বলেন তো পাথর কি পানি খায়? পানি গিলে? পাথর কিন্তু পানি গিলে না। তবে বৃষ্টির পানি যদি পাথরের উপর পড়ে, পাথরটা পরিষ্কার হয়। এই যে পাথর পরিষ্কার হলে একটা উপকার হলো কিনা? কে বলেন, একটা উপকার হলো না? এটা উদাহরণ হলো কাফেরদের। বৃষ্টির পরে আল্লাহর রহমত বর্ষিত হয়, এই যে একটু পরিষ্কার হয়, তবে এই পরিষ্কার দিয়ে তেমন কোনো ফায়দা হয় না, তো অস্থায়ী একটা ফায়দা হয় যে তারা পরিষ্কার হয়। আরেকটা হলো সিমেন্ট। সিমেন্ট এমনি তো নরম, ঠিক আছে, তবে যখন এইখানের ভিতরে পানি পড়ে আরো গলে যায়, ঠিক আছে না? তবে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, রৌদ্র ওঠে, এই পানিগুলো আবার শুকায় ফেলে, তো পাথরের চাইতেও সিমেন্ট শক্ত হয়ে যায় কিনা? এই উদাহরণ হলো মুনাফিকদের জন্য। মুনাফিকরা যখন রাসূলের দরবারে বসে যিনি কথাগুলো শুনে, তারা একবার পাথরের মতো নরম হয়ে যায়। রাসূলের দরবার থেকে যখন বের হয়, অন্য কাফের মুশরিকদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, তারা ওখানের ভিতরে গিয়া বলে, আমরা কি ঈমান আনবো নাকি? আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবো নাকি? এটা তো মুহাম্মদকে ধোঁকা দেওয়ার জন্য আমরা গিয়েছি। আর মুমিনের উদাহরণ হলো কেমন? মুমিন চিরস্থায়ী, মুমিনের জন্য বিশ্বনবী চিরস্থায়ী রহমত। কিভাবে? বলে জমিনে যেমন বৃষ্টি বর্ষণ হলে জমিন নরম হয়, নরম এমন নরম হয় এখানে ভিতরে ফসল ফলানো যায়, এখান থেকে মুমিন উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। পাথর থেকে যেমন উপকৃত হয় না, এইরকম ভাবে সিমেন্ট থেকে স্থায়ীভাবে ওইরকম ভাবে উপকৃত হওয়া যায় না। মুমিন হলো জমিনের মতো, জমিনে বৃষ্টি বর্ষণ হলে জমিন যেমন নিজেকে বিলীন করিয়ে দেয়, ঠিক তদ্রুপ মুমিনের জন্য বিশ্বনবী রহমত স্বরূপ। শুধু যে দুনিয়ায় নবীজি কাফের মুশরিক আর মুমিনদের জন্য রহমত স্বরূপ তা নয়। বলে দুনিয়ার ভিতরে এখনো পর্যন্ত কাফের মুশরিকরা যে খাচ্ছে, এটা বিশ্বনবীর মেহেরবানি, বিশ্বনবীর দয়া, আল্লাহ পাকের দয়া, বিশ্বনবীর সকল মুশরিক কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ এই জন্যই খাচ্ছে। আচ্ছা, আপনারা জানেন বিবাহ অনুষ্ঠানে যখন আমরা যাই, কার উসিলায় খাই? বর কনের উসিলায় না, বর কনের উসিলায় খায়। আমরা যারা বরযাত্রী যাই বা কন্যা যাত্রী আশিক যায়, তারা কিন্তু ভালো খায়, ঠিক আছে, আমরা তেমন বদনাম করি না। ওইখানে ভিতরে কিছু কুকুর থাকে, কুকুর হাড্ডিগুলা খায়, গুস্তগুলা খায়, খাওয়ার পরে মালিকের সামনে এসে নাক ঝাঁকানি দেয় আর বুঝে যে কিছু খায় না। কাফের মুশরিকদের অবস্থা হলো এমন, যে নবীর উসিলাই খাচ্ছে, যে নবীর উসিলাই জীবন যাপন করতেছে, তারপরেও তারা নাশকরিয়া আদায় করে বলে নবী নাকি সন্ত্রাস, নবী নাকি ত্রাস, নবী নাকি জঙ্গিবাদ, নবী নাকি চরিত্রহীন। আল্লাহ পাক হেফাজত করুক, ওদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। তো বলতেছিলাম, নবী শুধুমাত্র এই দুনিয়াতে কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ, তা নয়, পরকালেও নবী কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ। কিভাবে? কিতাবের ভিতরে লেখেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বলে সমস্ত জমিনগুলো তামায় পরিণত হয়ে যাবে। বলে লোহার চাইতে তামার গরমটা বড় ভয়াবহ, বড় যন্ত্রণাদায়ক। বলে সমস্ত জমিন যখন তামা হয়ে যাবে, একবারে মানুষের মাথার নিকটের সূর্য যখন চলে আসবে, বলে কত নিকটে আসবে, বলে আতরের এই সুরমা দানি থেকে যে একটা কাঠি থাকে, আমরা সুরমা দেওয়ার জন্য যেটা ব্যবহার করি, এটা যেমন ছোট্ট যখন নিকটবর্তী, বলে এর চাইতে সূর্য আমাদের মাথার একবারে নিকটবর্তী হয়ে যাবে।
সেই অবস্থার ভিতরে মানুষের মগজগুলো তকবক তকবক করতে থাকবে। বর্তমান সমাজের যে সমস্ত বৈজ্ঞানিকরা আছে তারা সূর্যের তাপমাত্রাগুলো মেপেছে। তারা বলেন সূর্যের তাপমাত্রা হলো ৬,০০০ সেলসিয়াস। বিশ্বনবী বলেন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন হবে, এই তাপমাত্রাগুলো ৭০ গুণে বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আসবে, তামায় যখন গরম, তামার মতো জমিন যখন গরম হয়ে যাবে, আমরা নিজ নিজ কবরস্থান থেকে উঠে দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষকে কেউ কাউকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে না। আল্লাহর কুদরতে মানুষ কবরের ভিতরে থাকতে পারবে না, এক পর্যায়ে হাসরের ময়দানে যেতে থাকবে। এদিকে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, বলে বন্ধুরা আমার, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ শাহসাবারি থানভী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের একটা আকৃতির বর্ণনা দিতে গিয়ে উনি বলেন, বলে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ তবক জমিনের নিচে রেখেছে। জাহান্নামের এরকম ভাবে ৩০,০০০ মুখ আছে, ৩০,০০০, এক একটা মুখে ৩২,০০০ এরকম ভাবে দাঁত আছে। আর এরকম ভাবে জাহান্নামে এক একটা দাঁতের বড়, এত বড় দাঁত, বলে উহুদ পাহাড়ের সমান হবে এক একটা দাঁত। জাহান্নামের যে দাঁত হবে, বলে জাহান্নামের একটা নাক আছে, এই নাকের ভিতর রশি লাগানো থাকবে। এই রশি লাগানো রশিটা ধরে ১৯ জন ফেরেশতা টেনে ধরে আছে। এক একজন কমান্ডার ফেরেশতা, তাদের আওতায় ৭০ জন করে ফেরেশতা আছে। বলে এদের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট যে ফেরেশতাটা আছে, তাদের বডির আকৃতি হলো এক কাঁধ থেকে অপর কাঁধের ৭০ বছরের রাস্তা। এত বড় বড়, এটা ছোট্ট যে ফেরেশতা তারই বডির আকৃতি এত বড়। যেটা বড় এটা কত বড় আল্লাহু আ'লাম বিসওয়াব। বলে এই ৭০,০০০, এই ১৯ জন কমান্ডার ফেরেশতা, যাদের প্রত্যেকের আন্ডারে ৭০,০০০ ফেরেশতা আছে, জাহান্নামের নাকে লাগানো রশিটা টেনে ধরে আছে, এরা টেনে ধরে আছে। আর জাহান্নাম ডেকে ডেকে বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আর মানুষটা এত হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। জাহান্নাম আল্লাহ পাকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আপনি বলেছেন আমার খাবার হবে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষা করতেছি, এখন আমার কোনো খাবারের ব্যবস্থা নাই, কোথায় মানুষ? ওই যে মানুষ দেখা যায়, আমার খাবার ব্যবস্থা করেন, আমার খাবার ব্যবস্থা করেন। আল্লাহ পাকের কুদরতে হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে ওই যে জাহান্নামের যে রশিটা সেটা ছুটে যাবে। এই অবস্থায় জাহান্নাম দ্রুত গতিতে যেতে থাকবে সমস্ত মানুষকে খাওয়ার জন্য। বন্ধুরা আমার, হাসরের ময়দান কোনটা হবে? এই দুনিয়ায় হবে হাসরের ময়দান। বলে যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, যত নদী আছে, সমুদ্র আছে, সবগুলো ভরাট করা হবে। যত পাহাড় আছে সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে। পুরাই পৃথিবী হবে হাসরের ময়দান। বর্তমান যেখানে খানয়ে কাবা আছে, এটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। জাহান্নাম যখন ছুটে যাবে, ফেরেশতারা ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু ধরতে পারবে না। সামনে আগায় যাবে, ওরা আরো দ্রুত গতিতে জাহান্নাম পালায় চলে যাবে। নদীর যে সমস্ত রেখাগুলো আছে, এই রেখাগুলো থেকে জাহান্নামের সেই ভয়াবহ আগুনগুলো বের হতে থাকবে। এই অবস্থা থেকে সমস্ত পয়গম্বররা বলবে, ওগো গো, এখন আর উম্মতের চিন্তা করার সুযোগ নাই, উম্মত কি হবে আমি জানি না। প্রভু গো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। পীর সাহেবরা বলবে, মুরিদের খবর দরকার নাই। ভণ্ডবেররা বলবে, প্রভু গো, দুনিয়ার ভিতরে পীর সাহেব ছিলাম, ভণ্ড ছিলাম, আল্লাহ আপনি জানেন। একটু ভালো করে জীবন যাপন করার জন্য, ভালো খাওয়ার জন্য, থাকার জন্য, সম্মান অর্জন করার জন্য এগুলো করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করে দেখবে, চতুর্দিক থেকে আগুনের লেলিহান শিখাগুলো আসতে আছে। এই অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারে, এ ইসমাঈল, ইসরাঈল, মিকাঈল, ইসরাফিল, তোমরা দাঁড়ায় যাও। ইয়াকুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, বলে তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে দাও। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, বলে তোমরা কেউ কথা বলতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবে সেই কথা বলতে থাকবে। এরকম ভাবে ফেরেশতাগুলো সমস্ত পয়গম্বর মানুষদের চতুর্পাশে দাঁড়ায় যাবে। জাহান্নামের আগুন ওইখানে ভিতর দাঁড় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্জন আরম্ভ করবে আর বলবে, লিমানিল মুলকুল ইয়াউম,
ক্ষমতা আছে, আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরকম গর্জন ছাড়তে থাকবে, বিশ্ব নবী গিয়া বলবে, বিশ্ব নবী সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের এমন কিছু প্রশংসা করবে আর বলবে, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রাব্বুল আরশিল আযীম, আনতাল হাইয়ুল কাইয়্যুম। বিশ্ব নবী বলবেন, রব্বে করিম, আপনি তো হলেন আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনি তো হলেন আহকামুল হাকিমিন, আপনি তো হলেন আনতাল হাইয়ুল কাইয়্যুম। আপনি যদি রাগ করেন, আপনি যদি গুসা করেন, আপনি যদি ধমক দেন, দুর্বল বান্দার পক্ষে তো প্রতিহত করা সম্ভব নয়। আল্লাহ পাকের হাবিব এত প্রশংসা করবে, এত প্রশংসা করবে, আল্লাহ পাকের রাগটা একবারে কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, এই হাসরের ময়দানে আমি সর্বপ্রথম আপনাকে কথা বলার সুযোগ দান করলাম। বন্ধুরা আমার, জাহান্নামে সেই ভয়গুলো যখন কাফের মুশরিকদেরকে, গুনাহগার বান্দাদেরকে দেখানো হবে, গুনাহগার বান্দার এক পর্যায়ে বলে বসবে, আমাদের আর এগুলো সহ্য হয় না, হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দেখ, নয়তো বা জাহান্নাম দেখ। তবে এই কথাটা আল্লাহর কাছে গিয়ে কে বলবে? সকলে মিলে একটা সিদ্ধান্ত করলো, চলো যাই, আমাদের বাবার কাছে যায়, আদম পয়গম্বরের কাছে যায়। সকলে মিলে আদম পয়গম্বরের কাছে যাবে, গিয়ে বলবে, বাবা গো, আমরা আপনার সন্তান, গুনার কারণে আমাদের জাহান্নামের ফয়সালা হবে, নয়তো জান্নাতের হবে। তবে হাসরের ময়দানে এই ভয়াবহতা সহ্য হয় না। আল্লাহ পাককে গিয়া বলে, আল্লাহ পাক যেন একটা সিদ্ধান্ত করে, হয়তো আমাদেরকে জান্নাত দিবে, নয়তো জাহান্নাম দিবে। এই হাসরের ময়দানে ভয়াবহতা সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করবে, যাবে নূর কাছে সে অস্বীকার করবে, যাবে ঈসার কাছে সেও ফিরাই দিবে, যাবে মুসা পয়গম্বরের কাছে সেও ফিরাই দিবে, যাবে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও, আজকে কারো সুপারিশ কাজে আসবে না, কেউ তোমাদের পক্ষে সুপারিশ করানোওয়ালা থাকবে না। একজন মানুষই সুপারিশ করতে পারে, যার নাম হলো মুহাম্মদুর রাসূল। যাও গিয়ে তার কাছে বলো, উনি যদি সুপারিশ করে তো সুপারিশ গ্রহণ করা হবে। সকলে মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এসে দেখবে পয়গম্বর আরবি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি, বলে পয়গম্বর আরশ আযমে নিচে সিজদা দিয়ে দিয়ে কাঁদে। উম্মতেরা ডাক দেয়া বলবে, ওগো বিশ্ব নবী, হাসরের ময়দানে ভয়াবহতা সহ্য হয় না, আপনি একটু আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ হয়তো বা আমাদেরকে জান্নাত দেখ, নয়তো জাহান্নাম দেখ, এই হাসরের ময়দানে ভয়াবহতা সহ্য হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, আজকে শুধুমাত্র আমাকে আল্লাহ পাক কথা বলা অর্ডার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সকলকে নিয়ে এরকমভাবে আল্লাহ পাকের সামনে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া রব্বে কারীমের প্রশংসা করবে আর বলবে, রব্বে কারীম, বান্দা জয়ীব বানাইছেন আল্লাহ, এরা গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ এদের বিচার নিয়ে যদি আপনার দয়া হয় তো জান্নাত দিয়ে দেন, আর যদি দয়া না হয় ইনসাফের ভিত্তিতে এদেরকে জাহান্নাম দিয়ে দেন, বিচার ফয়সালা আরম্ভ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আরম্ভ করে দিবে, বিচার আরম্ভ করে দিবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর বিচার যখন আরম্ভ হয়ে যাবে, মানুষ আরো বেশি পেরেশান হয়ে যাবে, মানুষ নিজের গায়ের বস্তুগুলো নিজে কামড়াতে থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী বলেন, বিচার যখন আরম্ভ হয়ে যাবে, মানুষ টেনশনের কারণে, চিন্তার কারণে উলঙ্গ হয়ে থাকবে। আমাদের আয়েশা বলেন, ওগো নবীজি, আমরা আপনার স্ত্রী, হাসরের ময়দানে যদি আমরা উলঙ্গ থাকি, সমস্ত উম্মতের মা হলাম আমরা, মানুষ তো আমাদের সব কিছু দেখে ফেলবে, আমাদের গোপন অঙ্গ দেখে ফেলবে, আমরা তো অপমান হয়ে যাব। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে এমন মানুষের ভিতরে পেরেশানি থাকবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে দেখার সুযোগ থাকবে না, কেউ কারো দিকে দেখবে না, শুধু মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষের আমলনামা যখন এরকমভাবে ওজন করা হবে মিজানের পাল্লায়, এমন একজন মানুষ পাওয়া যাবে যার নেক মোটামুটি ভালো আসতো, একটা নেকের দরকার আছে, একটা নেক নেওয়ার জন্য নিজের মার কাছে গিয়ে বলবে, মা, দুনিয়া থাকতে অনেক মহব্বত করেছেন আপনি, ভালোবেসেছেন আপনি,
তো আপনার আদরের ছেলেটা একটা নেকের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। মা, দয়া করে মায়া করে একটা নেক দিয়ে আপনি আপনার সন্তানকে জান্নাতে পাঠান। মা অস্বীকার করে বলবে, আমি তো দুনিয়া থাকতে আমার কোনো বিবাহ হয় নাই। সন্তান আসলো কোথায় থেকে অস্বীকার করে বসবে। এই হাসরের ময়দানে আরেকজন লোক কেমন খুঁজে পাবে যে লোকটার অন্য কোনো নেক নাই, মাত্র একটা নেকি আছে। ওই লোকটা বলবে, ভাই তুমি পেরেশান কেন? কেন এত তোমার ভিতরে পেরেশানি? বলে, পেরেশানির কারণ হলো আমার অনেক নেক আছে, তবে একটা নেক নাই। একটা নেক যদি আমার কাছে থাকতো তাহলে আমি আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারতাম। ওই লোকটা বলে, ভাই আমার তো তেমন কোনো নেক নাই, তবে একটা নেকি আমার কাছে আছে, নাও এই নেকটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। একটা নেক ধারে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দাঁড়াও, তোমাকে ও একটা নেক দিছে। আমি আল্লাহর একটা গুণ হলো রহমান। আমি আর রহমান নাই, এখন হাসরের ময়দান চলে আসছে, আমি রহিম হয়ে গেছি। ওর অন্তরে তোমার দয়া একটা গুণ দেখা দিছি, এটা তো আমি আল্লাহর গুণ। এই গুণটা অর্জন করার কারণে তোমাকেও আমি আল্লাহ জান্নাত দিলাম, তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে আমরা যে যা করতেছি, যে গুনাহগুলো করতেছি, এগুলো হাসরের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। নবী বলেন, রোজে মাহশর হর নহা ফায়দা শাওয়াত হামজাতুল হর মুজরমা রাসূল শাওয়াত দস্তফা বলতে হক গওয়াহি আম্বিয়া বরফসাদে উবে পেশে মুস্তা লম্বহুয়ত মনচুনি উসিদান দস্তবুয়ত মনচুনি দস্তিদান গোশগুয়ত সিদান সমরুল কালাম চশমগুয়ত করদা আম গুমজাহাম। বন্ধুরা, আমরা যে যা গুনাহ করেছি, অপরাধ করেছি, সবগুলো হাসরের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর ইহসান করেছেন। ইয বাআসা রাসূলাম মিন আনফুসিহিম। অপরাধের ভিতর বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদের জন্য দয়ালু নয়, কাফেরদের জন্য দয়ালু। আল্লাহ পাক না বলা পর্যন্ত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালা কায়েম করবেন না। বলেন তো, এতেও কাফেরদের জন্য দয়া হলো কিনা? দয়া হলো কিনা? বিচার যেন হয়, কাফের মুশরিকদের কথা বিচার হোক, জাহান্নাম হলে জাহান্নাম, জান্নাত হলে জান্নাত, যাই হোক, তো বিচার একটা হোক, এ কথা বলার সাহস কারো থাকবে না। যেই পয়গম্বর বলবেন ও পয়গম্বর হলো বিশ্ব নবী, তাহলে নবীজি কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ, তবে সেই রহমতটা অস্থায়ী, আর মুমিনের জন্য রহমত স্বরূপ এটা হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলি জিন্দেগি, ঈমানি জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন।